পুরো গল্পটা তাহলে এরকম। এক গ্রামে রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন, যিনি খুব তেজস্বী ছিলেন। হঠাৎ তার মৃত্যু হওয়ার পর গ্রামের লোকরা আলোচনা করতে শুরু করে যে তার মৃত্যুর কারণ কি আর কোনো বাইরের সূত্র দায়ী কিনা। এই কথার মধ্যে সবাই নিজের মতামত দেয়। এরপর শোনা যায় নাকি রাজা এখন ভূত হয়ে তার মহলের চারপাশে ঘুরে বেড়ান। এটা সত্যি কিনা জানার জন্য বাইরের শহর থেকে কোনাল নামে এক বন্ধু আসে গ্রামে। হাঁটতে হাঁটতে গল্প করে যে এই গল্পের রহস্য সত্যি কিনা আর রাজা কিভাবে ভূত হলেন। তারা হাঁটতে হাঁটতে গ্রামের ভিতরে ঢোকে আর আলোচনা করতে থাকে যে তারা রাজার মহলে যাবে। মহলের সামনে পৌঁছে তারা কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলে। কোনালের বন্ধু ওকে বলে যে মহলের ভেতরে যাওয়া ঠিক নয়, কিন্তু কোনাল তার একটা কথা না শুনে ভেতরে ঢোকে। মহলের ভেতরে ঢোকার পর চারিদিক অন্ধকার হয়ে যায়। এরপর রোহনকে আর কোনো দিন দেখা যায়নি। গ্রামের লোকেরা বলে যে সেই সময় থেকে রোহনও ভূত হয়ে গেছে, আর তার লাশ এখনও মানুষের দিকে তাকিয়ে থাকে। যদি কেউ মহলের পাশ দিয়ে যায় তাহলে তার দুটো চোখ দেখতে পায়।